আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলেন আজকে আমরা একটা দেখতে যাব হচ্ছে যে আমরা কিভাবে একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মজ অ্যাকাউন্টটা কি? মজ অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি যদি একটা ওয়েবসাইটের অথরিটি যেরকম পিএ ডিএ এগুলা প্লাস হচ্ছে যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের হচ্ছে যে ব্যাকলিঙ্ক, অর্থাৎ আপনার কম্পিটিটর কোথায় ব্যাকলিঙ্কগুলো করে রাখছে এইগুলা যদি আপনি রিসার্চ করতে চান বা আপনি যদি বের করতে চান, তাহলে আমাদের হচ্ছে মোস্ট পপুলার একটা হচ্ছে যে এক্সটেনশন বা একটা সাইট বলতে পারেন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মজ অ্যাকাউন্ট ক্রিয়েট। তো অনেকেই এখন বলে থাকেন যে আসলে মজ অ্যাকাউন্ট অনেক সময় ব্যান হয়ে যায় বা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না ফ্রিতে। তো চলেন আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আমরা হচ্ছে উইদাউট আমরা হচ্ছে এনি ধরেন আমরা যে জিনিসটা করব উইদাউট হচ্ছে যে আমরা অথেন্টিক কোনো ইমেল ছাড়া আমরা একটা চাইলে কি করতে পারবো, মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো চলেন আমরা কথা না বলে আমরা কাজ শুরু করি। তো চলেন আমরা যদি একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমরা যে জিনিসটা করব, তো এখান থেকে হচ্ছে গুগলে যাব, গুগলে লিখে সার্চ করব মজ। গুগলে লিখে মজ লিখে যখন আমরা সার্চ করব, করার পরবর্তী দেখেন যে মজ এসইও সফটওয়্যার ফর, এখান থেকে চলে আসে স্মার্টার মার্কেটিং, এটা চলে আসে। তো এই জায়গা থেকে যে জিনিসটা করব, আমরা মজে আমরা ক্লিক করব। তো মজে ক্লিক করার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব, এখান থেকে একটা অপশন আছে উপরে লগ ইন, দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, উপরে একটা অপশন আছে লগ ইন। এই লগ ইনে আমরা কি করব, এখান থেকে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো আসার পরবর্তী দেখেন আপনি যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তাহলে আগে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে এখান থেকে হচ্ছে যে আপনি এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন, এর পরবর্তীতে পাসওয়ার্ড। না হয় আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, চলেন আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। তো ক্লিক করার পরবর্তীতে বলতেছে যে আপনার যে ইমেল দিয়ে আপনি হচ্ছে কি মেইলটা ওপেন করবেন, ওই ইমেলটা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে শুরু দিক দিয়ে বলছিলাম যে আপনাদের কোনো অথেন্টিক ইমেল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। উইদাউট ইমেল ছাড়া আপনি চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলেন আমরা ধরেন আপাতত একটা ইমেল দিয়ে দিলাম, ধরেন আমরা হচ্ছে যে ধরেন এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম, ধরেন কিভাবে মজ ক্রিয়েট করব। বা এখান থেকে দেখেন আমি যদি এটা ধরেন আমাদের তো কোনো অথেন্টিক ইমেল না, এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা তো আমাদের অথেন্টিক কোনো ইমেল না। তো এই জায়গা থেকে আরেকটা প্রবলেম হইতে পারে, হয়তো বা কোনো সময় আমাদের যে জিনিসটা হয় এই জায়গা থেকে আপনাদের এটা কাজ নাও করতে পারে। তো এই জায়গা থেকে ধরেন আমি যে জিনিসটা করি, এখান থেকে আমরা যদি ইমেলটা দিয়ে দিই, তো ইমেল দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে একটা কি দিব, স্ট্রং একটা পাসওয়ার্ড দিব। তো দেখেন এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তীতে এখান থেকে একটা যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই, তো চলেন আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড যদি এখান থেকে দিয়ে দিই। তো ধরেন পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এটা হচ্ছে আমরা এগ্রিতে ক্লিক করব, করার পরবর্তীতে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে আমাদের যে পাসওয়ার্ডটা আসলে আমাদের হচ্ছে 12 ক্যারেক্টার হতে হবে। আমাদের ইমেল কিন্তু ঠিক আছে, আমাদের কি নাই পাসওয়ার্ড ঠিক নাই। তো চলেন আমরা যদি একটা পাসওয়ার্ড ভালোভাবে একটা পাসওয়ার্ড এখান থেকে দিতে চাই, তো চলেন এখান থেকে ধরেন একটা হচ্ছে ধরেন স্পেশাল ক্যারেক্টার যদি আমি এখান থেকে দিয়ে দিই, দেখেন এখন কিন্তু স্ট্রং হয়ে গেছে। তো এর পরবর্তী দেখেন আমরা যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করব, করার পরবর্তীতে এরকম একটা অপশন আসছে। তো অপশন আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে বিলিং ইনফরমেশন, অর্থাৎ মজ এটা হচ্ছে একটা প্রিমিয়াম একটা সাইট, যেটা হচ্ছে পারচেস করে আমাদের হচ্ছে এটাতে কাজ করতে হয়, কিন্তু আমরা চাইলে এখান থেকে উইদাউট বিলিং ইনফরমেশন ছাড়াও আমরা এটাকে কি ক্রিয়েট করতে পারবো। তো চলেন এখান থেকে বলতেছে ফুল নেম, এখান থেকে বলতেছে কান্ট্রি। তো আমরা যে জিনিসটা করব, এখানে আমরা কোনো কিছুই ইনফরমেশন দিব না, আমরা যে জিনিসটা করব সেভ অ্যাড্রেসে ক্লিক করব। সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, বিলিং ইনফরমেশন, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, এই জিনিসগুলো এখানে চলে আসবে। তো এই জায়গা থেকে আমাদের কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যে জিনিসটা করব, আবার হচ্ছে আমরা ব্যাক স্পেসে যাব। তো আমরা যদি একবার ব্যাকে ক্লিক করি এরকম আসবে, আবার ব্যাক স্পেসে আমরা ক্লিক করব। এই যে দেখেন আমরা ব্যাক স্পেসে যখন আমরা ক্লিক করলাম, করার পরবর্তীতে দেখেন আমার মজ কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমরা বলছেন কিভাবে মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওয়েলকাম টু মজ, আমার মজ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন মজ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে ধরেন কিওয়ার্ড রিসার্চ যদি করতে চান, এই যে নিচে দেখেন একটা অপশন আছে, আমরা যদি নিচে আসি, আসার পরবর্তীতে এই যে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার নামে একটা অপশন আছে।
তো আপনারা যে জিনিসটা করবেন, এখান থেকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এই জায়গা থেকে আমরা হচ্ছে যে এখানে যদি একটু ওয়েট করি, ওয়েট করার পরবর্তী দেখেন এই যে এখান থেকে এখন ধরুন কোনো একটা কিওয়ার্ডের আপনি হচ্ছে সার্চ ভলিউম বা কোনো একটা কিওয়ার্ডের পিএ বা ডিএ আপনি হচ্ছে যে এখান থেকে বের করতে চাচ্ছেন। তো ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে কি ফিশ ফার্মিং, ধরেন আমি দিয়ে দিলাম ফিশ ফার্মিং। যখন দিয়ে আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন ভাই এই কিওয়ার্ডটার হচ্ছে মান্থলি সার্চ ভলিউম কত, এই জিনিসটা দেখতে পারবেন। অর্গানিক এখান থেকে সিটিআর, কিওয়ার্ড ডিফিকাল্টি, মিনিমাম হচ্ছে কি ডিএ। এর পরবর্তীতে এই জায়গা থেকে আপনি এই রিলেটেড আরও অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোর পিএ ডিএ এখান থেকে হচ্ছে পেজ স্কোর, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এমনকি আমি যদি আপনাদেরকে দেখাই এই জায়গা থেকে যে জিনিসগুলো করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে কোনো লিঙ্ক রিসার্চ করতে পারেন। আপনাদেরকে একটু আগে যে জিনিসগুলো বলছিলাম যে আমার কম্পিটিটর কোন জায়গায় লিঙ্কগুলো করে রাখছে এগুলো যদি দেখতে চান, সাপোজ ধরুন আমি যদি একটু আমার ওয়েবসাইটে যদি যাই, ধরুন আমার হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এইটা, হ্যাঁ। তো ধরুন আমি যদি এখানে ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পরবর্তীতে যে আমি কোন কোন জায়গায় হচ্ছে লিঙ্ক করে রাখছি এগুলো যদি আমি দেখতে চাই, আমরা মজে যাব। যাওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন আছে দেখেন লিঙ্ক রিসার্চ। তো লিঙ্ক রিসার্চে আমরা এখান থেকে যদি লিঙ্কটা দিয়ে দিই, আমরা যে জিনিসটা করব এখান থেকে যদি আমরা কি চেক ইউআরএল আমরা কি করব, ক্লিক করব। চেক ইউআরএল এ ক্লিক করার পরবর্তীতে আমরা যদি একটু অপেক্ষা করি, করার পরবর্তীতে এখান থেকে আমরা যে জিনিসটা করতে হবে যে লিঙ্ক ডোমেনে কতগুলো লিঙ্ক করছি বা আমার ডোমেন অথরিটি কতটুকু আছে, ইনবাউন্ড লিঙ্ক কতগুলো করছি। তো এই জায়গা থেকে যে নিচে আসে আসলে আমরা হচ্ছে যে কোন পেজগুলো থেকে আমি হচ্ছে লিঙ্ক করছি, দেখেন আমার যে পেজগুলো আছে সেগুলোর অথরিটি কত এগুলো দেখতে পারবেন। প্লাস হচ্ছে এখান থেকে যদি আমরা একটু উপরে আসি, আসার পরবর্তীতে দেখেন এখান থেকে যদি আপনি ডাটাটা এক্সপোর্ট করতে চান, দেখেন এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, এক্সপোর্ট সিএসভিতে এটা কি করতে পারবেন, বা এক্সপোর্ট এখান থেকে ধরেন টপ পেজ যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে যে এখান থেকে যে কোনো ফলো লিঙ্ক বা ডো ফলো লিঙ্কগুলো বা লিঙ্ক ডোমেন যেগুলো করে রাখছে এগুলো আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন দেখেন আমি যদি আরেকটা অপশন আপনাদেরকে দেখাই দিই, তো এই জায়গা থেকে ধরেন আমি হচ্ছে ফুড, তো ফুড নিয়ার মি লিখে যখন আমি সার্চ করলাম, তো অনেক এখানে একটা ওয়েবসাইট আসছে যে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে ধরেন আপনি যদি আসেন, আমরা ধরেন এখান থেকে ধরেন ফুড নিয়ার মি না নিয়ে আমরা হচ্ছে ধরেন ফিশ ফার্মিং নিয়ে যেহেতু কাজ করতেছি, ধরেন আমরা হচ্ছে ফিশ ফার্মিং দিলাম। তো ফিশ ফার্মিং লিখে সার্চ করার পরবর্তীতে আমি চাইতেছি যে এই ওয়েবসাইটের পিএটা বের করব। এখন আপনি তো এই ওয়েবসাইটেরটার যদি ইউআরএলটা কপি করে আপনি হয়তো অন্য সাইটে পিএডিএ চেকারে গিয়ে বের করতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে যাই এই ওয়েবসাইটের পিএডিএটা বের করব, তো আপনি চাইলে যে জিনিসটা করতে পারেন এটা ইউআরএলটা কপি করবেন, কপি করার পর এখান থেকে আমরা যেতে পারি হচ্ছে কি পিএডিএ চেকার। তো পিএডিএ চেকারে যাওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে যখন আমরা যাব এই জায়গা থেকে, তো আসার পরবর্তীতে এখান থেকে দেখেন আমি যদি এখানে পিএডিএ এরকমভাবে আমি ওয়েবসাইটে ডিএ চেকারে দিয়ে দিই বা চেক ডিএতে ক্লিক করি, করার পরবর্তীতে এখান থেকে আমি চাইলে হচ্ছে যে মোজের থার্ড পার্টি আরেকটা সাইজ এখান থেকে আমি হচ্ছে পিএডিএটা বা স্প্যাম কোড এই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পারবো। কিন্তু দেখেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, আপনারা যে জিনিসটা করতে পারেন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা একটা এক্সটেনশন অ্যাড করতে পারেন। সেই এক্সটেনশন নাম হচ্ছে মজ এক্সটেনশন। নাম কি, এখান থেকে আপনারা গুগলে লিখে সার্চ করবেন কি মজ এক্সটেনশন, এরকমভাবে যখন আমরা লিখে সার্চ করব, তো এই জায়গা থেকে দেখেন যে মজ বার একটা চলে আসে। তো মজ বার এক্সটেনশন এটাতে আমরা ক্লিক করব, করার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব অ্যাড টু ক্রমে ক্লিক করব। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরবর্তীতে অ্যাড এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি, আমরা একটু অপেক্ষা করব বা একটু যদি আমরা অপেক্ষা করি, করার পরবর্তীতে দেখেন আমাদের এক্সটেনশনটা এখানে চলে আসছে। তো আসার পরবর্তীতে যে জিনিসটা করব, এখন ধরেন আমি হচ্ছে ধরেন এখানে যদি আসি, আসার পরবর্তীতে এই যে ফিশ ফার্মিং লিখে সার্চ করলে এখন প্রত্যেকটা ওয়েবসাইটকে আমার কপি করে করে অন্য কোনো পিএডিএ চেকারে নেওয়ার দরকার নেই। আমাদের এই প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিক দিয়েই পিএডিএটা চলে আসবে। এটা কিভাবে আসবে, আমরা মজ অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করব, করার পরবর্তীতে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব মজবার, এখানে আমরা ক্লিক করে মজবারটা আমরা কি করে দিব, এখান থেকে লগ ইন করে নিব। তো দেখেন একটু যদি আমরা অপেক্ষা করি হয়তোবা এখান থেকে আমাদের যে মজ বারটা আছে, আপনি যদি একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পরবর্তীতে আমরা যদি মজ বারে ক্লিক করি, করার পর এই যে দেখেন আমাদের মজ বার কিন্তু চলে আসে। তো এইদিকে চলে আসার পরবর্তীতে দেখেন আপনাদের যে জিনিসটা যে এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি আপনি দেখতে পারবেন। এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, যেটা হচ্ছে একটা একটা যদি আপনি 2 নম্বর পেজে যদি যেতে চান, যাওয়ার পরবর্তীতে হয়তোবা এখান থেকে আপনি এই জায়গা থেকে আপনি কি দেখতে পারবেন। এখন ধরুন আপনি চাইতেছেন হচ্ছে যে এই জায়গা থেকে দেখবেন যে বেস্ট
ধরেন এখান থেকে ধরেন আমি যদি লিখি, ধরেন এই জায়গার থেকে ধরেন একটা যদি আমরা কিওয়ার্ড লিখি এখান থেকে ধরেন আমি যে জিনিসগুলো বলতেছিলাম, তো আমরা তো ফিশ দিয়ে দেখলাম। এখন ধরেন আমি এই জায়গা থেকে অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ধরেন আমি লিখলাম যে এনএসডিএ সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। যখন লিখে বা মার্কেটিং বা মার্কেটার যখন লিখে সার্চ করবেন, করার পরবর্তীতে যখন আমি ইন্টারে হিট করব, করার পরবর্তীতে এই জায়গা থেকে দেখেন আমার একটা ওয়েবসাইট আসছে। সেই ওয়েবসাইট হচ্ছে দেখেন যে এনএসডিএ সার্টিফাইড, যেটা আমার ওয়েবসাইট। তো আমার এই ওয়েবসাইটের হচ্ছে ডোমেন অথরিটি কত, প্লাস হচ্ছে পেজ অথরিটি কত, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আশা করি কেউ যদি আপনারা হচ্ছে মজ এক্সটেনশন যদি বা মজ বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কারো কোনো প্রবলেম হয়, এই ভিডিও দেখে উইদাউট অথেন্টিক কোনো ইমেল ছাড়া আপনি একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। কোনো প্রবলেম হলে পরবর্তীতে আবার একটা অ্যাকাউন্ট এখান থেকে ইমেল দিয়ে ক্রিয়েট করে নেবেন। এখানে ইমেলের কোনো ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।